নমস্কার, নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। রাধে রাধে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব যে বকরি মঙ্গল কীরকমভাবে ফল দেয়। কর্ম অনুসারে বিভিন্ন গ্রহর সন্নিবেশে মানুষের ভবিষ্যৎ জীবন কিন্তু গড়ে ওঠে। বহু মানুষের জন্মকুণ্ডলিতে শনি, মঙ্গল বা একাধিক অন্য গ্রহও কিন্তু বকরি দেখা যায়। সেই তালিকায় সাধারণের মতন বহু বিখ্যাত মানুষরাও আছেন, যেমন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই ইত্যাদি প্রমুখ দেশনেতাও আছেন। বিখ্যাত অভিনেতাও আছে, যেমন ধরুন অশোক কুমার, অমিতাভ বচ্চন, অনেক এরকম বহু সেলিব্রিটিরা আছে। এরা কি তবে ব্যর্থ নাকি অসুখী? আসলে ভালো মন্দ নিয়েই তো জীবনচক্রে প্রত্যেকেরই ওঠানামা আছে। বকরি শনি, বকরি মঙ্গল এবং অন্যান্য কোনো গ্রহ যদি কোনো রাশির পক্ষে কতটা সুখকর, সেটা তার জন্মছক এবং অন্যান্য বিষয়ের ওপর নির্ভর করছে। তবে সব সময় কিন্তু বকরি গ্রহ মানেই যে ফল খারাপ দেবে তা কিন্তু নয়। তার আগে আমাদের বিচার করা দরকার, এবং আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনাদের গ্রহরা বকরি কিন্তু সেটা ভালো না খারাপ, সেই বিষয়টাই আজকে আপনাদের জানাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তার আগে জানি যে বক্রগতি মানে কি। বক্রগতির মানে হচ্ছে পশ্চাৎগতি, অর্থাৎ বক্র অবস্থায় গ্রহ সামনের দিকে না গিয়ে পিছনের দিকে যায়। অনেক সময় এইভাবে বর্তমানে থাকা রাশির পূর্বের রাশিতে পশ্চাৎগতিতে প্রবেশ করে থাকে। 5টি গ্রহের বক্রগতি হয়ে থাকে। গ্রহগুলি কি হলো না মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি। আমি শনি নিয়ে আগেই আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব আমাদের মঙ্গল গ্রহকে নিয়ে। এই গ্রহরাজ শনি এরা কিন্তু প্রত্যেকেই প্রতি বছর কিন্তু পরিবর্তন করে এবং ওরা বকরি হন। কিন্তু মঙ্গল কিন্তু কোনো বছর বকরি হন, আবার কোনো বছর বকরি হন না। এই মঙ্গল কি বকরি হলে কী ফলস্বরূপ হয় সে বিষয়টাই আমি জানাচ্ছি। বকরি, শনি ও মঙ্গল মানুষের জীবনে কী প্রভাব বিস্তার করে সে বিষয় নিয়ে কিন্তু অনেক মতপার্থক্য আছে। পরাশর শাস্ত্র বা অন্যান্য কালিদাস গ্রন্থে, যেমন উত্তর কালামৃত গ্রন্থে বলা হয়ে থাকে যে তুঙ্গস্থ গ্রহের ফল প্রদান করে নিচস্থ বকরি গ্রহ, আবার অপরদিকে বকরি তুঙ্গস্থ নিচস্থ গ্রহের ফলদান করে। আবার অনেকের মতে বলবান শুভ গ্রহ বকরি অবস্থায় বলবান হলে বেশি শুভ ফল দেয়, কিন্তু পাপক গ্রহ বকরি অবস্থায় বেশি অশুভ ফল প্রদান করে থাকে। মহর্ষি পরাশর বলে গেছেন যে দশার শেষে বক্র গ্রহ ফলদান করে থাকে। শুভ গ্রহ বকরি হলে শুভ ফল একটু কম দেয়, অশুভ গ্রহ বকরি হলে অশুভ ফলও হ্রাস পায়, অর্থাৎ কম হয়। যদি মঙ্গল গ্রহ বকরি গমনের সময় একটা বিপরীত ভাবও লক্ষ্য করা যায়। তাই অনেক সময় বকরি গ্রহ বেশ কিছু বিপরীত শুভ অশুভ ফল অপ্রত্যাশিতভাবে আপনাদের দিয়ে থাকবে। শনি বা মঙ্গলাদি গ্রহের বকরি অবস্থা কিন্তু বিরল নয়। এটা কিন্তু বেশিরভাগ শতকরা 9 জনের মধ্যে জন্মকুণ্ডলীর মধ্যে মঙ্গল বকরি অবস্থা দেখা যায়, এবং শতকরা 36 জনের মধ্যে জন্মছকে কিন্তু শনিদেবকে বকরি অবস্থায় পাওয়া যায়। ভারতীয় জ্যোতিষ মতে মঙ্গল হল দেব সেনাপতি এবং পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্রে যুদ্ধ দেবতা। তাহলে এবার আসি আমি মঙ্গলে বিভিন্ন রাশিতে অবস্থান করলে কী ফল দেবে। মেষ রাশিতে যদি মঙ্গল অবস্থান করে, মঙ্গলের কিন্তু সেটা স্বক্ষেত্র। মঙ্গল এখানে সক্রিয়। এখানে মঙ্গল অবস্থান করলে জাতক বিশাল ধনশালী হয়। তবে নিজের এবং আপনার পার্টনার এর স্বাস্থ্য কিন্তু মাঝে মধ্যেই খারাপ দেখা যায়। চাকরি এবং ব্যবসায় জাতকের ভাগ্যোন্নতির প্রচুর সুযোগ সুবিধা পায় এবং প্রচুর হয়ে থাকে। বিশাল সম্পত্তি লাভ করাও অসম্ভব নয়। বহুজাতিক সংস্থায় চাকরি এবং বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গেও ব্যবসা করে আপনারা জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারেন। বিদেশে ভ্রমণ হতে পারে, তবে মানসিক অস্থিরতা থাকবে।
প্রবল উচ্চাকাঙ্ক্ষা শান্তির জন্য অভাব হতে পারে, অর্থাৎ আপনাদের এতটাই উচ্চাকাঙ্ক্ষা থাকবে যে আপনাদের মনে শান্তি আসবে না। শত্রুকে দমন করবেন আপনারা অতি সহজেই। এই গেল আমার মেষ রাশিতে যদি মঙ্গল থাকে। এবার আসি বৃষ রাশিতে যদি মঙ্গল থাকে। বৃষে মঙ্গল খুব একটা ভালো ফল দেয় না। দৈত্যগুরু শুক্রের কিন্তু এইটা জায়গা, তাই মঙ্গলের সঙ্গে তার কিন্তু সম্পর্ক খুব একটা ভালো নয়। সমভাব বলা চলে, অর্থাৎ নিরপেক্ষ। তাই মঙ্গলের কার্যক্ষমতা এখানে কাজে আসে না। তবে এখানে মঙ্গল জাতকের মনে সূক্ষ্ম অনুভূতিকে জাগিয়ে তুলে তাকে স্বাবলম্বী করে তুলবে, প্রতিষ্ঠা দেবে। তবে ভাবাবেগ যদি থাকে, অদূরদর্শিতা এবং খামখেয়ালিপনার মাত্রা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে। সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও কিন্তু লক্ষ্য করা যাবে না। তাই এই কারণে কিন্তু তার জীবনে প্রচুর বাধা আসবে। প্রেম, প্রণয় এবং বিবাহের ক্ষেত্রে কিন্তু প্রচুর বাধা লক্ষ্য করা যাবে। মানসিক অশান্তিও লক্ষ্য করা যাবে। আপনার যদি স্ত্রী হয় তাহলে কিন্তু সে বদমেজাজি, স্বাধীনচেতা, আপনার সঙ্গে সমস্ত কাজে বিরোধিতা করতে পারে। বিবাহ বিচ্ছেদেরও অসম্ভব নয়। অর্থ উপার্জনেও বাধা সৃষ্টি করতে পারে। অর্থাৎ আপনাদের দেখা গেল যে বৃষ রাশিতে মঙ্গল খুব একটা শুভ নয়, অর্থাৎ শুক্রের ক্ষেত্রে কিন্তু মঙ্গল খুব একটা ভালো ফল দিতে পারে না। এবার আসি মিথুন রাশি। বুধের ক্ষেত্র হচ্ছে মঙ্গলে নিরপেক্ষ স্থান অবস্থান করে, অর্থাৎ এরা নিরপেক্ষ থাকে। দেহ এবং মনে অফুরন্ত কর্মশক্তি এবং সক্রিয়তা লক্ষ্য করা যায়। শরীর শক্তিমান হয়, অর্থাৎ বলিষ্ঠ। কথাবার্তার মধ্যে এত বলিষ্ঠতা থাকবে যে অন্যকে আকর্ষণ করবে, এবং যার ফলে কী হবে, কর্মক্ষমতা বা কর্মের উন্নতি লক্ষ্য করা যাবে। এদের মধ্যে উদার মন, আদর্শবাদী এবং বাস্তববাদী কিন্তু লক্ষ্য করা যায়। ঝোঁকের বশে কাজে একাগ্রতা নষ্ট করে ফেলে। অনেক সময় চাকরিতে উন্নতি এবং পতন দুটোই লক্ষ্য করা যায়। লোভী মনকে, অর্থাৎ এতটাই উচ্চাকাঙ্ক্ষা থাকে যার ফলে এরা নিজেদেরকে সামলাতে পারে না, তার ফলে কিন্তু বিপদে পড়ে যায়। শত্রু দ্বারা পীড়িত হলেও বিজয় কিন্তু তাদের হয়েই থাকে। স্বাস্থ্য মাঝে মধ্যে খারাপ হলেও হতে পারে, তবে এদের মধ্যে লক্ষ্য করা গেছে যে এরা বেশি স্বপ্ন দেখে। অপ্রত্যাশিত অর্থকরী আপনাদের জীবনে আসতে পারে। প্রেম, প্রণয় ও বিবাহ এক প্রকার ভালোই বলা চলে। অর্থাৎ মিথুন রাশিতে মঙ্গল, অর্থাৎ বুধের ঘরে মঙ্গল মোটামুটি একটা ফল দিয়ে থাকে। এবার আসি কর্কট রাশিতে মঙ্গল। এই রাশিতে 28 ডিগ্রি অংশ পর্যন্ত মঙ্গল নিচস্থ হয়। ব্যবহারের দিক থেকে আপনারা দেখতে পারবেন যে মঙ্গল এখানে খুব একটা শুভকর নয়, অর্থাৎ মঙ্গলের এটা নিচস্থ স্থান। জীবনে প্রচুর বাধা, বিঘ্ন, ঘাত প্রতিঘাত কিন্তু আসবে। নানা রকম ব্যাধি আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। পায়ে ও ঘাড়ে আঘাতের সম্ভাবনা থাকবে। রক্তপাতেরও আশঙ্কা লক্ষ্য করা যায়। জীবনে প্রতিষ্ঠা আসবে, তবে অন্যের সাহায্য নিয়ে। যে কোনো কাজে প্রথম দিকে আপনারা খুবই কুড়েমি করবেন এবং উৎসাহ দেখাবেন না, যার ফলে কিন্তু আপনাদের কর্মে প্রভাবে অনেকটা ক্ষতি হতে পারে। এটা ভাগ্যহানিও ঘটাতে পারে, অর্থাৎ আপনাদের কাছে বড় ধরনের সুযোগ আসলেও সেগুলোকে আপনাদের অনুৎসাহী এবং অলসতার জন্য আপনাদের সেই সুযোগ হাতছাড়া হতে পারে। তবে কাজ করার ইচ্ছে এবং দক্ষতা আপনাদের থাকবে। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে করেন তাহলে কিন্তু এইগুলোকে কাটিয়ে উঠতে পারবেন। আত্মীয়দের ঝামেলা জীবনকে কিন্তু আপনাদের দুর্বিষহ করে তুলবে। আপনাদের মনে সন্দেহ প্রবণতা এইগুলো কিন্তু আপনার যে বিকাশের পথ, উন্নতির পথ, সেখানে কিন্তু বাধা সৃষ্টি করবে। কোনো লাস্যময়ী বা কোনো মহিলাদের ক্ষেত্রে কিন্তু আপনারা অপযশ বা আপনাদের নিজেদের অর্থক্ষতি করে থাকতে পারেন। প্রেম প্রণয় করলে কিন্তু এতেও আপনাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে যাচ্ছে। বিদেশ যাত্রায় বিপদ হয় এবং চাকরি এবং ব্যবসা মোটামুটি আপনাদের ভালো যায়, খুব একটা খারাপ নয়।
তবে বিদেশ যাত্রা গেলে কিন্তু বিপদ হতে পারে। এবার আসি সিংহ রাশিতে মঙ্গল। এখানে মঙ্গলের অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ। আপনারা সর্বদাই সাহসী মনোভাব থাকবে। শৌর্য বীর্যে আপনারা এগিয়ে থাকবেন অন্যান্যদের থেকে। জীবন যুদ্ধে সদা জাগ্রত অবস্থায় থাকবেন, অর্থাৎ সেনাপতির ন্যায় আপনারা ব্যবহার করবেন। সহজে কোনো কাজ থেকে পিছিয়ে যাবেন না এবং নিজেদেরকে সবসময় আপনারা এগিয়ে দেবেন। নিজের ভাগ্যের কারিগর আপনি নিজেই হবেন। প্রচুর কষ্ট পরিশ্রম অধ্যাসনায় আপনারা তাড়াতাড়ি কিন্তু আপনাদের ভাগ্যকে উন্নতির পথে নিয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্রে উচ্চ পদ লাভও কিন্তু আপনাদের অসম্ভব নয়। প্রেম আপনাদের কোনো ধরনের যদি হয়ে থাকে, সেটা কিন্তু সে পুরুষ হতে পারে বা নারী হতে পারে, তাদের কিন্তু প্রেম যদি আসে জীবনে, সেই নারী কিংবা পুরুষ উভয়ই কিন্তু আপনারা ধনশালী হবেন। বিবাহিত জীবনে এক প্রকার শুভ। কর্মক্ষমতা দক্ষতা আপনাদের বলার নয়, এতটাই বেশি থাকবে। প্রতিযোগিতায় সবসময় সফলতা আপনাদের আসবে। তবে আপনাদের স্বার্থান্বেষী যেসব শত্রু রয়েছে, আপনার সামাজিক সম্মান নষ্ট করবার জন্য কিন্তু উঠে পড়ে লেগে থাকবে। সবসময় তাদের প্ররোচনা আপনার পেছনে থাকবে। বাণিজ্যিক অর্থাৎ কর্মক্ষেত্র, চাকরি, ব্যবসা এসব ক্ষেত্রেও কিন্তু আপনাদের সফলতা আসবে। নিজের রাগকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। শত্রুকে বুঝতে দেবেন না যে আপনি বুঝতে পারছেন, আপনি তার চাল, তার প্রতিটা পদক্ষেপ, তাহলে কিন্তু আপনি অতি সহজেই তাকে পরাজয় করতে পারবেন। যারা পার্টনারশিপের ব্যবসা করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু শুভ। প্রিয়জনের সম্পত্তি লাভের সুযোগও আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার আসি কন্যা রাশিতে যদি মঙ্গল থাকে। মঙ্গলের এই অবস্থান জীবনে অনেক বাধা নিয়ে আসে। পারিবারিক ক্ষেত্রে মতবিরোধ লক্ষ্য করা যায় এবং যার ফলে সাংসারিক জীবন কিন্তু বিষময় হয়ে ওঠে। ভাইয়ের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো থাকতে পারে না এবং নানা রকম মতবিরোধ পার্থক্য লক্ষ্য করা যায়। সম্পত্তি নিয়ে বিরোধ হয়ে যায়, এমনও হয়ে যায় যে আপনারা আদালত পর্যন্ত সেটা করাতে পারে। মন উদার এবং আকাশের মতন আপনার বড় হতে পারে, তবে স্ত্রী সন্তানের কাছে তার প্রকৃত মূল্য কিন্তু আপনি পাবেন না। ঈশ্বরে আপনার বিশ্বাস থাকবে, তবে নিজের ক্ষমতা এবং কর্মকে বেশি মাত্রায় আপনি নির্ভর করবেন, মর্যাদা দেবেন। বিশেষ করে আপনাদের ভাই, প্রিয়জন বা অন্যান্য কোনো আত্মীয় স্বজন, তারা কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। আপনার ধৈর্য, বীরত্ব ইত্যাদি কিন্তু প্রশংসা দাবি রাখবে। পিতা, স্ত্রী এবং সন্তানের সঙ্গে কিন্তু সদা সর্বদা আপনার কিন্তু মতপার্থক্য থাকবে। স্ত্রীর স্বাস্থ্য আপনার খুব একটা ভালো যাবে না। অপ্রয়োজনীয় ক্ষেত্রে আয় বাড়বে। নিজের স্বাস্থ্য ভালো, তবে মাঝে মধ্যে বাত, হার্টপিস কিংবা দাঁতের রোগ, অস্ত্রের রোগ, এই ধরনের রোগে কিন্তু আপনি ভুগতে পারেন। ছোটোখাটো আঘাত লাগতে পারে। জীবনে আপনি কিন্তু সুপ্রতিষ্ঠিত এবং বিত্তমান হবে, অর্থাৎ আপনার কিন্তু সম্পত্তি হবে এবং অর্থকরী দিক দিয়ে কিন্তু আপনি খুবই এগিয়ে থাকবেন। বিশাল সম্পত্তি আপনি করবেন কন্যা রাশিতে যদি মঙ্গল থাকে। এবার আসি আমি তুলা রাশিতে মঙ্গল থাকলে কি হয় না, এখানে অতি সক্রিয় হয় মঙ্গল। আপনার চাওয়া পাওয়া, কামনা বাসনার কিন্তু শেষ নেই। অক্লেশ পান করেও আপনি জীবনের শেষ তলানিতে আপনি থেকে যান। তখন আপনাদের এখানেই মঙ্গল থাকার জন্য দেখা গেছে স্ত্রীর সম্পত্তিও আপনারা পেতে পারেন। স্ত্রীর সঙ্গে মতবিরুদ্ধে যেতে পারেন না, অর্থাৎ স্ত্রীর ওপরে আপনারা কথা বলতে পারেন না। অপর কোনো বিপরীত লিঙ্গের জন্য দাম্পত্য সুখের কিন্তু হানি হয়। চাকরি ভালো হয়, অর্থ উপার্জনও খুব একটা খারাপ নয়, তা সত্ত্বেও কিন্তু আপনাদের মনে নানা রকমের অশান্তি লেগেই থাকে, অর্থাৎ মানসিক শান্তি খুব একটা লক্ষ্য করা যায় না। বিষয় সম্পত্তি নিয়ে মামলা হতে পারে। বন্ধুভাগ্য ভালো, অসময়ে তাদের সহযোগিতাও আপনারা পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রেও আপনাদের ভালো হবে। অনেক সময় বিরূপ সমালোচনার জন্য আপনাদের অপযশ বা আপনার বদনাম আসতে পারে, আবার প্রশংসাও পাবেন প্রচুর পরিমাণে। আপনাদের দ্বিতীয় বিয়ে হওয়াও কিন্তু অসম্ভব নয়, অর্থাৎ আপনাদের দ্বিতীয় বিয়েরও যোগ দেখা যায়।
লক্ষ্য করা গেছে যাদের এই তুলা রাশিতে মঙ্গল থাকে। তবে অংশীদারি ব্যবসায় প্রচুর ক্ষতির মুখে আপনারা পড়তে পারেন, তাই পার্টনারশিপ ব্যবসায় না যাওয়াই ভালো যাদের তুলা রাশিতে মঙ্গল আছে। লটারিতে আপনারা অর্থ লাভ করতে পারেন। এছাড়া দেখা গেছে যে অনেকেরই নিম্নাঙ্গে আঘাত পেতে পারেন, তাই চলাফেরার দিকে কিন্তু একটু সাবধান রাখবেন। এবার আসি বৃশ্চিক রাশিতে যদি মঙ্গল থাকে। মঙ্গলের স্বক্ষেত্র, পাশ্চাত্য জ্যোতিষ মতে মঙ্গল কিন্তু এখানে নিষ্ক্রিয়, অর্থাৎ জলরাশিতে থাকছে, তো সেই জন্য মঙ্গল নিষ্ক্রিয় বলা হচ্ছে। তার তেজ, তার শক্তি অনেকটাই কমে যাচ্ছে। জাতকের ভাগ্যকে সুপ্রতিষ্ঠিত করে কিন্তু এই মঙ্গল। সবসময় সবার উপর কর্তৃত্ব করতে চায় এই মঙ্গল, হুকুম করে কাজ করাতে চায় এই মঙ্গল। নিজ কর্তব্য এবং কাজে কিন্তু সর্বদাই সে অবিচল থাকে। কথার দাম এবং চারিত্রিক দৃঢ়তার জন্য কিন্তু এদের কর্মক্ষমতা বেশি থাকে অন্যান্যদের থেকে, অর্থাৎ জন্মগতভাবেই এরা থাকে যে অন্যকে পরিচালনা করার জন্য। কাজ পাগল লোক হয়, দরদ দিয়ে কাজ করে, আপনারা ফাঁকি দেয় না। এই গুণাগুণ অন্যের কাছেও আশা করে। নিজের মধ্যে এই গুণাগুণ আছে, সে অন্যকেও দেখতে চায় যে এই গুণ নিয়ে, যার ফলে কী হয়, তাদের মধ্যে অশান্তি তৈরি হয় এবং মনোকষ্ট তৈরি হয়। কখনো উদার, কখনো স্বার্থপর, কখনো গর্ব অহংকারে পরিমাত্রায় পূর্ণ থাকে, যার ফলে এদের মধ্যে বাস্তববাদী লক্ষ্য করা যায় এবং নিজেকে জাহির করেও এরা কিন্তু আনন্দ পায়। যেহেতু মঙ্গল এই জলরাশিতে থাকছে, তার জন্য কিন্তু ব্যবসার ক্ষেত্রে উত্থান পতন লেগে থাকে। তবে আমি বলবো না যে তারা বিত্তশালী হবে না, তাদের ক্ষেত্রেও বিত্তশালী দেখা যায়, তবে জীবনে ওঠাপড়া একটু বেশি লেগে থাকে। মাঝে মধ্যে স্বাস্থ্য খুবই ভেঙে পড়ে, রক্তপাতের যোগ লক্ষ্য করা যায়। প্রেম প্রণয় করলে সেখানে কিন্তু দুর্বলতা লক্ষ্য করা যায়, অর্থাৎ নানা রকম ঝুটঝামেলা লক্ষ্য করা যায়। বাধা আসে সেখান থেকে প্রচুর পরিমাণে, অর্থাৎ প্রেম প্রণয়ের বাধা সৃষ্টি হয় এবং বিবাহ নাও হতে পারে সেই পার্টনারের সাথে। এবার আসি ধনুরাশিতে মঙ্গলের অবস্থান। এই অবস্থানটি কিন্তু গুরুত্বপূর্ণ। জাতক এখানে কিন্তু সক্রিয় থাকে, অর্থাৎ মঙ্গলের সক্রিয়তা এখানে বেশি লক্ষ্য করা যায়। সঙ্গে এই মঙ্গল দেয় কি আপনাকে কল্পনা শক্তি এবং তীক্ষ্ণ বিচার বোধ। ধীর স্থিরভাবে আপনারা সব কাজ করেন, অন্যের মতামতকে সমানভাবে গুরুত্ব দেন, কুসংস্কার এবং সংকীর্ণকে প্রশ্রয় দেন না, এবং আপনাদের মধ্যে ধর্মপ্রাণ এবং এই জাতীয় জিনিসগুলোকে লক্ষ্য করা যায়, ধর্মের প্রতি আস্থাকে লক্ষ্য করা যায়। তবে আপনারা সমাজসেবার মধ্য দিয়ে সহজেই আপনাদের নাম যশ খ্যাতি আপনারা পেতে পারেন। তাও আপনাদের মধ্যে লক্ষ্য করা গেছে যে প্রয়োজনে আপনারা কিন্তু সাংঘাতিক হয়ে ওঠে, অর্থাৎ সৃষ্টিকেও আপনারা ধ্বংস করে দিতে পারেন। বিপথেও কাজ করে আপনারা কার্য উদ্ধার করেন, অর্থাৎ দরকার পড়লে আপনারা বিপথে গিয়ে আপনারা আপনাদের কাজটাকে উদ্ধার করবেন। বিপদগামী হলে কিন্তু নিষ্ঠুর হয় আপনাদের। অংশীদারি বা ব্যবসার লাভবান হবেন। অর্থভাগ্য বেশ ভালো, তবে প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। এরা প্রেমের ক্ষেত্রেও যদি প্রেম করে থাকে তাহলে কিন্তু সেটা আঘাত পেতে পারেন সেখান থেকে। বিবাহিত জীবন সুখকর। আপনারা ভ্রমণকারী হতে পারে, ক্রীড়াবিদ হতে পারেন, আপনারা পর্বতারোহী, এই ধরনের পেশার সঙ্গেও আপনারা যদি যুক্ত থাকেন তাহলে আপনারা সুনাম পাবে। তবে আপনাদের কিন্তু কোনো রকমের দুর্ঘটনা লক্ষ্য করা যাবে সেসব ক্ষেত্রে। এবার আসি মকর রাশিতে মঙ্গল। এখানে মঙ্গল তুঙ্গি থাকে। আপনাকে বুঝতে হবে জীবনটা কল্পনা বিলাসী নয়, অর্থাৎ আপনাকে সুখ অর্জন করতে হবে। কঠিন জীবনযুদ্ধে একাকী সেনা হয়ে কিন্তু আপনাকে লড়তে হবে। পাশে আপনার কেউ থাকবে না, না কোনো আত্মীয়, না কোনো সাহায্যকারী বন্ধু প্রিয়জন। সর্বদা বিবাদ, বিসংবাদ, ঝগড়া, অশান্তি প্রায়ই আপনার নিত্যসঙ্গী হয়ে থাকবে। তবু আপনি উদ্যমী হবেন, কঠোর পরিশ্রম করে জীবনে নিজেকে সুপ্রতিষ্ঠিত করবেন এবং আপনি দক্ষ কারিগর হবেন। বাস্তব জগতে ভোগ বস্তুর সঙ্গে আপনার কামনা বাসনার কোনো ফারাক থাকবে না। আপনার ফাটকা, লটারি বা অপরের সম্পত্তি প্রাপ্তি কিন্তু আপনি পেতে পারেন।
অর্থের বিষয়ে একদিকে আপনি খুবই মিতব্যয়ী, আবার কখনো অমিতব্যয়ী। সতর্ক না হলেই ঋণগ্রস্ত এবং অপযশ হতে পারেন। সারা জীবন বাবা স্নেহ ভালোবাসা পাবেন, আর্থিক প্রাপ্তিও হবে, অপমানিতও হতে পারেন। এ বিষয়ে সতর্কতা দরকার। তবে সব কষ্ট সহ্য করেও জাতক জীবনে নিজেকে সুপ্রতিষ্ঠিত করবে, কিন্তু লক্ষ্য করা গেছে এদের মানসিক শান্তি অভাব লক্ষ্য করা যায়। এরা কখনোই মানসিকভাবে শান্তি থাকতে পারে না। এবার আসি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে মঙ্গল যদি থাকে কি হয়? জীবনে অনেক উত্থান পতন হবে, কর্মজীবন ভালো হবে, তবে সর্বদা আপনাকে পরিশ্রম করতে হবে। যেসব কাজ করতে দেহের শক্তির প্রয়োজন সেসব কাজ কিন্তু করলে খুব ভালো হবে। যেমন হচ্ছে সেনা, ইঞ্জিনিয়ারিং, মেকানিক, জার্নালিজম ইত্যাদি ক্ষেত্রে যদি আপনারা থাকেন, এবং চিকিৎসকও বলতে পারি, এক্ষেত্রে এইসব পেশাকে যদি আপনারা বেছে নেন, এই ক্ষেত্রে কিন্তু সফলতা বেশি আসে। স্বাস্থ্য ভালো যাবে, কিন্তু কোনো রোগ হলে সারতে কিন্তু সময় লাগবে। আপনি আদর্শ প্রেমিক হবেন, তবে অশান্তি কিন্তু থাকবে। স্ত্রীর কথা অনুসারে চলাফেরা করার সম্ভাবনা বেশি দেখা যায়। এরা স্ত্রীর সঙ্গে খুব সুসম্পর্ক বজায় রাখে। গৃহে পারস্পরিক সম্পর্কও ভালো মন্দ থাকে, এবং আপনারা পারিবারিক সম্পত্তি ন্যায্য প্রাপ্তি থেকে কিন্তু বঞ্চিত হতে পারেন। অবৈধ প্রেম জীবনে একাধিকবার আসতে পারে। ভ্রমণে কিন্তু আপনাদের নানা রকমের বাধা হতে পারে। এবার আসি মীন রাশিতে। নানা দিক থেকে মঙ্গলের এই অবস্থানটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি জীবনে বেশিরভাগ সময় অত্যন্ত শুভ ফল দেয়, কখনো আবার অশুভ ফলও দিয়ে থাকে। জীবন যুদ্ধে জয়ী হয়ে প্রতিষ্ঠা পেতে অন্যের সহযোগিতার দরকার পড়ে। এমনকি অন্যের সম্পত্তিও আপনি পেতে পারেন। রাজ্য বা জাতীয় স্তরে পুরস্কার কিংবা লটারি ইত্যাদি ক্ষেত্রেও আপনি টাকা পয়সা বা অর্থ করে উপার্জন করতে পারেন। ভালো বন্ধু কয়েকজন থাকলেও বেশিরভাগ বন্ধুই কিন্তু আপনার পিছনে শত্রুতা করবে। নিকট আত্মীয়রাও কিন্তু আপনার শত্রুতা থাকবে। ক্ষতির কথা ভেবে জীবনে চলার পথে আপনাকে কিন্তু সর্বদা সতর্ক থাকতে হবে, কারণ এই শত্রুরা আপনার সঙ্গে কিন্তু চিরসঙ্গী হিসেবে থাকবে। তাই আপনাকে চলাফেরা করতে হবে সদা সতর্ক হয়ে। প্রচুর পরিশ্রম করে আপনার অর্থলাভ হবে, বিদেশ যাত্রা হবে একাধিকবার, চাকরির জীবন সুখকর হবে, এবং সহজেই ওপরওয়ালাদের সঙ্গে আপনার মতো পার্থক্য হবে না, এবং তাদের মতের মিল হবে, এবং আপনাকে সৌহার্দ্য বিনিময় হবে, এবং যার ফলে আপনি সুপ্রতিষ্ঠিত হবে এবং উচ্চতর পদমর্যাদা পেতে পারেন। জাতক এই লগ্নের এই মীন রাশিতে যদি মঙ্গল থাকে, তাহলে কি হবে না, প্রকৃতিতে একটু কি হবে, এরা একটুখানি খটখটে মেজাজি হয়, একটু রসকসবিহীন কথাবার্তা বলে। এই গেল আমার 12টা রাশিতে এই মঙ্গল অবস্থান করলে কী ফল দেবে সে বিষয় নিয়ে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, এবং শেয়ার করতে পারলে করবেন, আর ভালো লাগলে একটু কমেন্ট করবেন, না ভালো লাগলেও কমেন্ট করবেন, তাহলে আমি এই কাজটি করতে একটু উৎসাহী বোধ করি। নমস্কার।